আজ ভিডিও বানাতে গিয়ে ঢাকা শহরে চলে গেছে। হ্যালো বন্ধুরা, তোমাদের সামনে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এলাম। পাশে থেকেও সাথে থেকেও সবসময়ের জন্য। অ্যাকচুয়ালি আমি এই ভিডিওটা করতে চাইনি। এই ভিডিওটা করেছিল আমার মেয়ে। কখনো কখনো মেয়ে মানে ক্যামেরা অন করে নিচে ভিডিও করবে, আমার ভিডিও করবে। তো আমি এই ভিডিওটা এই কারণের জন্য শেয়ার করছি, যেহেতু আমি পড়ে গেছি, পড়ার ভিডিও আমি শেয়ার করছি, সেই কারণের জন্য আমি পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো, বৃষ্টির দিন খুব অসুবিধা হয়, অতটাই অসুবিধা হয় আমাদের ঘরের থেকে কলপার অনেকটাই দূর। আর জানোই তো, সারাদিনের কত কাজ শুধু জলের উপরেই থাকে। তো জল টল নিয়ে বা কাজকর্ম, বাসন কুসন মাজা, কাপড় ধোয়া তো কিছু হয় এই কলের পাড়েতেই। তো কলের দূরত্বটা অনেক, আর বৃষ্টির সময় খুবই অসুবিধা হয়। আর বৃষ্টির সময় এরকম জল স্টক করে নিই গামলাতে, এখানে ধোয়া মাজা ঘষা করে নিই। তারপরে পড়ে গেছি এখানে। এই সময় যে পড়ছিলাম না, অতটা লাগেনি, হালকা ব্যালেন্সটা না রাখতে পেরে একটু পড়ে গেছিলাম। এর আগেও একবার পড়ছি, সেই সময় ভিডিও করছিলাম না। যাই হোক, খুবই পিছল হয়ে গেছে উঠানটা, সেই কারণের জন্য বারবার করে স্লিপ খেয়ে যাচ্ছি। তবুও তো করতে হবে কাজ, কলপারে তো কাজের জন্য যাওয়া। যাই হোক, এসে একটুখানি রান্নাঘরটা একটু মুছে নিলাম। আমাদের মাটির ঘর যেহেতু, আর রোজ রান্না করে রান্নার জায়গাটা মুছতে হয়। মুছে নিলাম, নেওয়ার পরে তারপরে বাসন কটা মেজে নিলাম। আমরা স্টক করে রাখি, বললামই যেহেতু এরকম অবস্থার জন্য স্টক করে রাখি, আর জল দিয়ে মাজা ঘষা ধোয়া সবই করি। আর বৃষ্টি হলে বলতে পারো খুবই ঘিটঘিটে অবস্থা হয়ে যায় চারপাশে। বারান্দাটা ভিজে যায়, পুরো বারান্দা ভিজে যায়। আমিও দেখো কতটা ভিজে গেছি। আর ঠান্ডা লেগে যাবে, আমার ছোটো বাচ্চা আছে, ঠান্ডা লেগে যাবে। তবু কী করা যাবে, কোনো কিছু করার নেই। মায়ের বাড়িতে তো না, শ্বশুর বাড়িতে যতই অসুবিধা হোক করতেই হবে। তার মধ্যে আমার স্বামী বাড়িতে ছিল না, ও অনেক হেল্প করে, এটা আমি অস্বীকার করতে পারবো না। একটা শাশুড়ির কাজ ও পুরো আমাকে করে। রান্নার ভালোই বাসন করে। এখানে যদি মা হতো তাহলে বলতো যে না, তোকে করতে হবে না, ছেড়ে দে। তা তো না। এবং কলপারে গেলাম, আমি মাথার মধ্যে দেখছি আমি প্লাস্টিক নিয়ে নিয়েছি। আমি ভাবলাম যদি আমার ঠান্ডা লেগে যায় তাহলে তো আমার বাচ্চাটার ঠান্ডা লাগবে। যেতে যেতে ধাপাস করে পড়ে গেছি। এবার যে পড়লাম না, পড়ে খুব জোর কোমরটাতে লেগেছে, খুব জোর। যা পিছল হয়েছে, মানে কী যে ব্যথা পেয়েছি বলে বোঝাতে পারবো না। পুরো কোমরটা আমার সম্পূর্ণ ব্যথা হয়ে গেছিলো। মাথা তো বাঁচলো, কিন্তু কোমরটা আমার গেল গেছি এরকম মনে হচ্ছিলো। যাই হোক, ভিডিওটা একটুখানি তাই তোমাদের সাথে শেয়ার করলাম যে কী কারণে কেন এভাবে করছি।